ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা 5.1 আর 5.2 এর অঙ্কগুলো করে নিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আজ আমরা 5.3 এবং 5.4 এর অঙ্কগুলো করে নেব। তো এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। তো চলো কিভাবে আমরা অঙ্কগুলো করব। দেখো, প্রথম অঙ্কটা কি আছে, 24। তাহলে 24কে আগে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 2 বারো কত হবে 24, 6 দুগুণা 12, 3 দুগুণা 6। তাহলে 24 সমান সমান আমরা কি পাচ্ছি, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তার মানে এখানে 2 পাচ্ছি আমরা কয়টা, 3টা, আর 3 একটা। বুঝতে পারলে? তারপর 2 নম্বর অঙ্কটা কত আছে, 56। আচ্ছা, 56কে আগে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা কি করবে, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু একে বিশ্লেষণ করবে। তাহলে 2 দুগুণা 4 থাকছে কত, 1 আর 6 16, 8 দুগুণা 16, 2 ও 2, 4 দুগুণা 8, 7 দুগুণা 14। তাহলে আমরা 56 সমান সমান কী পাচ্ছি, 2 গুণন 2 গুণন 2, 7। তাহলে 2 কয়টা, 3টা। তাহলে 2 এর ঘাত কত হবে, 3 আর 7। বুঝতে পারলে? এভাবে লিখবে। তারপরে 3 নম্বর অঙ্কটা কি আছে, 63। আচ্ছা, 63 7 লং 63, 3 তিরিকা 9। তাহলে 63 সমান সমান আমরা কি পাচ্ছি, 3 গুণন 3 গুণন 7। তার মানে 3-এর দ্বিতীয় ঘাত গুণন 7। তো লক্ষ্য করো, আমরা এই ঘাত কিভাবে লিখবো বলো তো, যে এই সংখ্যাটা যতবার আছে তার ঘাত তত হবে। দেখো এখানে 3 দুইবার আছে, তাহলে 3-এর ঘাত কত হবে, 2 হবে। 4 নম্বর অঙ্কটা কি আছে, 72। আচ্ছা, 72কে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 3 দুগুণা 6 থাকছে 1 2 12, 6 দুগুণা 12, 2 18 36, 9 দুগুণা 18, 3 তিরিকা 9। তাহলে 72-এর উৎপাদক আমরা কি পাচ্ছি, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এখানে লক্ষ্য করো 2 কতবার আছে গুণে, 3 বার। তাহলে 2-এর ঘাত হবে 3, আর 3 দুইবার আছে, 2-এর ঘাত 3-এর ঘাত হবে কত, 2। তো এভাবেই তোমাদের আঁকতে বলেছে। 5 নম্বর অঙ্কটা কত আছে, 200। আচ্ছা, 200কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমাদের কিন্তু, হ্যাঁ। তাহলে 2 দিয়ে 100 200, 2 50-এ 100, তারপর 5 10-এ 50, 5 দুগুণা 10। তাহলে 200 সমান সমান আমি কি পাচ্ছি, 2 পাচ্ছি আমি 3টা, 2 গুণন 2, আর 5 পাচ্ছি আমি 2টা। তাহলে আমি কিভাবে লিখতে পারি, 2-এর তৃতীয় ঘাত আর 5-এর দ্বিতীয় ঘাত। এখানে তোমাদের উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে যে 2-এর তৃতীয় ঘাত ও 3-এর দ্বিতীয় ঘাত, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। লক্ষ্য করো, 2-এর তৃতীয় ঘাত মানে 2 কয়টা, 3টা। তাহলে 2 3টা মানে কত, 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আর 3-এর দ্বিতীয় ঘাত মানে 3 কয়টা, 2টা। তাহলে 3 তিরিকা কত হবে, 9। তাহলে তোমরা নিজে লক্ষ্য করো কে বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার বড়, আর এটা হচ্ছে তোমার ছোট। বুঝতে পারলে তো? তারপরে তোমাদের উদাহরণ 2টা লক্ষ্য করো, 4-এর তৃতীয় ঘাত ও 3-এর চতুর্থ ঘাত। তাহলে 4-এর তৃতীয় ঘাত মানে 4 কতবার গুণ হিসেবে থাকবে, 4 থাকবে 3 বার গুণ হিসেবে। তাহলে কত হবে, 4 4 16, 4 16 64। আর 3-এর চতুর্থ ঘাত মানে 3 হবে কতবার গুণে থাকবে, 3 গুণে থাকবে 4 বার। তাহলে কত হবে, 3 তিরিকা 9, 3 তিরিকা 9। তাহলে লয় লং কত হচ্ছে, 81। এবার তোমরা নিজেই বলো কে ছোট কে বড়। তাহলে এখানে ছোট হচ্ছে, এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে কি বড়। এই হলো তোমাদের 2টা উদাহরণের অঙ্ক। নিজে করি 5.4-এর অঙ্কগুলো দেখো। এখানে কি আছে, 5-এর তৃতীয় ঘাত বক্স 3-এর পঞ্চম ঘাত। এখানে আমাকে লেস দ্যান গ্রেটার দ্যান বসাতে হবে। তো এখানে লক্ষ্য করো, 5-এর তৃতীয় ঘাত মানে 5-এর উপর 3 আছে, মানে 5 3 বার গুণে আছে। তার মানে 5 5-এ 25, 5 25-এ 125। আর 3-এর উপরে 5 মানে 3 5 বার গুণে আছে। 3 কতবার গুণে আছে, 5 বার। তাই আমরা 3-এর পঞ্চম ঘাত দেবো, তাই তো। তাহলে 3 তিরিকা 9, 3 তিরিকা 9 81। 81কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 3 ও 3, 3 8 24, 243। তাহলে আমি বুঝতে পারছি এটা বড় আর এটা ছোট। তাহলে আমরা কি দেব, লেস দ্যান। বুঝতে পারলে?
তারপর 2 নম্বরটা কি আছে, 6-এর উপরে 2, তার মানে 6 2বার গুণে আছে, আর 2-এর উপরে 6 আর 2 6বার গুণে আছে। তাহলে এখানে এটা ছোট হবে, এটা বড় হবে। লক্ষ্য করো, 6 6 কত হবে, এটা 36 হবে, আর 2-এর উপর 6 মানে 2 হবে 6বার গুণ, তাই তো? তাহলে 2 2 গুণা 4, 2 2 গুণা 4, 2 2 গুণা 4, 4 4 16 গুণন 4, 4 16 কত হচ্ছে 64। তাহলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 64। তার মানে এটা বড়, এটা ছোট। তারপরে 3 নম্বর অঙ্কটা কি আছে, 2-এর চতুর্থ ঘাত, তারপর আছে 4-এর দ্বিতীয় ঘাত। এখানে লক্ষ্য করো, এটা এখানে 2-এর উপর 4 মানে 2 কতবার, 4বার। তাহলে 1 2 3 4, তাহলে 2 যদি 4বার গুণে হয় তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। কী হবে, এটা 16 হবে। লক্ষ্য করো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। আর 4-এর উপর 2 মানে 4 গুণন 4, মানে 4 2বার 16। তাহলে 2টা কী হচ্ছে, সমান হচ্ছে। তাহলে যেহেতু সমান হচ্ছে, তাহলে আমি এখানে কি দেব, সমান সমান দেব। বুঝতে পারলে? তারপর 4 নম্বরটা কি আছে, 7-এর দ্বিতীয় ঘাত আর 2-এর সপ্তম ঘাত। তাহলে 7 7 কত হবে, 7-এর দ্বিতীয় ঘাত মানে এটা হবে 49, আর 2-এর উপর 7 মানে অনেক বড় হবে। তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। তোমরা রাফ করে দেখো, এটা ছোট হবে, এটা বড় হবে। তারপর 5 নম্বরটা কি আছে, 3-এর চতুর্থ ঘাত আর 4-এর তৃতীয় ঘাত। তাহলে কি, 3-এর উপর 4 মানে 3 কতবার গুণে আছে, 4বার গুণে আছে। তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তার মানে 3 3 9, 3 3 9 81। আর 4-এর উপর 3 মানে 4 3বার, তাহলে 4 4 16, 4 16 64। তার মানে এটা ছোট, এটা বড়। বোঝা গেল? তাহলে এখানে কী দেবো, গ্রেটার দেন। তারপর 6 নম্বর অঙ্কটা কি আছে, 3-এর উপরে 5 মানে 3-এর সূচক হচ্ছে 5, আর 5-এর সূচক হচ্ছে 3, 5-এর সূচক হচ্ছে 3। তাহলে এখানে লক্ষ্য করো, 3-এর উপর 5 মানে 3 5বার, আর 5-এর উপর 3 মানে 5 3বার গুণ হবে, তাই তো? তাহলে 3-এর উপর 5, তাহলে 3 5বার গুণে থাকবে। তাহলে 3 3 9, 3 3 9, 9 লং 81, 81কে 3 দিয়ে গুণ করলে হবে 3 ও 3, 3 8 24, 243। আর 5 5 5, তাহলে এটা হবে কত, 125। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা বড়, এটা ছোট।